একে আসাদ, নাবিকদের বরণ করে নিতে সেখানে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে এমভি আবদুল্লাহর মালিক পক্ষ ও বন্দর কর্তৃপক্ষ? আরেকটু জানিয়ে রাখবেন যে নাবিকদের স্বজনরা কোথায় তাদের সঙ্গে মিলিত হবেন? ধন্যবাদ পূজাশ্রী ভদ্র। আমি এখন আছি চট্টগ্রাম বন্দর এলাকায়। মূলত মূলত বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমভি আবদুল্লাহ জাহাজ প্রায় 64 দিন পর চট্টগ্রাম বন্দরে অর্থাৎ তাদের নিজ গড়ে এসে পৌঁছাবেন। 4টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদেরকে বরণ করে নেবেন। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা জানেন যে গতকাল সন্ধ্যায় কুতুবদিয়া নোঙ্গর করে এমভি আবদুল্লাহ জাহাজটি আর কেএসআরএম গ্রুপের লাইটারের জাহাজ মনি 3 যোগে এনসিটিতে তাদেরকে আনা হচ্ছে। আর 23 নাবিকের সব জানে যে 12 মার্চ ভারত মহাসাগরের 600 নটিক্যাল মাইল দূরে জিম্মি করা হয়েছিল 23 নাবিককে। সোমালিয়া উপকূলে তাদেরকে নিয়ে যাওয়া হয়। আর 4 মার্চ আফ্রিকান বাপ্তু বন্দর থেকে মূলত 56,000 টন কয়লা নিয়ে তারা আরব আমিরাতের উদ্দেশ্যে তারা যাচ্ছিল। আর 13 এপ্রিল মূলত মুক্তিপণ পেয়ে নেমে যান জলদস্যুরা। এরপর জাহাজটি মূলত স্বাভাবিকভাবে যেখানে যাচ্ছিল দুবাইয়ে আরব আমিরাতে, সেখানে তারা চলে যায়। সেখানে দুটি বিমানবন্দরে তারা কয়লা এবং পরবর্তীতে চুনা পাথর বোঝাই করা, যেগুলো বোঝাই করে এগুলো সব পরবর্তী 30 এপ্রিল তারা চট্টগ্রামের পথে তারা রওনা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2015 সালে তাদের আরেকটি জাহাজ কেএসআরএম গ্রুপের আরেকটি জাহাজ, যেটাকে জাহাজ মনি, 25 জন নাবিক নিয়ে তারা জলদস্যুদের কবলে পড়েছিল। প্রায় 100 দিন পরে তারা মুক্ত হয়েছিল। আর আজকে নতুন নাবিকরা জাহাজের দায়িত্বে নামার পর এনসিটিতে এদেরকে বরণ করা। একে আসাদ, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।